আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আমরা যে 16 বছর যাবৎ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই 2024 জুলাই এবং আগস্টে চূড়ান্তভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে। এবং এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে এর পিছনে থেকে, সঙ্গে থেকে অংশগ্রহণ করে সফলতা এনেছে। এর প্রমাণ হচ্ছে কিছু কিছু মহল বলতে চায় যে বিএনপি বোধহয় আন্দোলনে ছিল না। যদি না থেকে থাকে তাহলে জুলাই আগস্টে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আমাদের প্রায় 150 বা 1400 মতো আমাদের যে কর্মীরা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে, প্রায় 3000-এর মতো আহত হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার কর্মী নেতা গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কেন হয়েছে? এই আন্দোলনে ছিল বলে। অতএব আজকে আপনারা দেখেছেন এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি, এই জন্য যে এরা হলো ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল। আমরা চাই তারা সফল হোক। তারাও পাবলিকলি ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা যে স্বৈরাচারী সরকার, যারা পতিত সরকার, তারা বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। এই সেক্টরগুলোকে যদি সঠিক করতে হয় এখানে সংস্কার প্রয়োজন, মেরামত প্রয়োজন। আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এটা পরিষ্কার বলেছি যে এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। এই সরকার হলো সাময়িক সরকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না, তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ, সব বৈষম্য এই সরকারই দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না। কিন্তু সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন, যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। আজকে যে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে, কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না। এটা রায় দিয়ে দিয়েছে 5ই আগস্ট। অতএব এখন আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত সরকার, তার প্রধান সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে। অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। এটা দেওয়া স্বাভাবিক। তার মনোব্যথা, তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সে তো চেষ্টা করবে, কিন্তু আমরা তো সচেতন থাকতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট হয়েছে। অতএব তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমাদের তো দায়িত্ব হচ্ছে এদেশের ছাত্র জনতা গত 16 বছর যাবৎ আন্দোলন করে এই জুলাই আগস্ট মাসে চূড়ান্তভাবে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে
এদেশে এমন একটি নির্বাচন দেওয়া যেই নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে।